জাতীয় টিম গড়তে হলে একটা ক্লাব যেমন তার টিমকে গড়ে তোলে, আমাদের জাতীয় টিম গড়ার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, যাতে এই যে পাইপলাইনের কথা আমি বললাম, যে ছেলেটাকে আমি 12-14 বছরে একাডেমিতে নিয়েছি, সেখানে তাকে আমি রাখছি, সে আন্ডার-15 খেললো, 2 বছর পর আন্ডার-17, তাকে তো আমি গড়ে তুলছি। অর্থাৎ একটা স্টুডেন্টকে আমি 5-6 বছর ধরে গড়ে তুলে সে যখন আন্ডার-19-এ চলে গেল, অ্যাকচুয়ালি এই আন্ডার-19 থেকে প্লেয়ার পাওয়ার সংকটটা হয়, তারপরে যখন আন্ডার-23-20 আমরা খেলি তখন তো তারা ক্লাবে এনগেজড হয়ে যায়। আমার সাজেশনটা হবে, আই ডোন্ট নো হোয়েদার ইট ইজ প্র্যাকটিক্যাল আর নট, জাস্ট আমার পার্সোনাল সাজেশন, আগামীতে ভালো করতে হলে এই আন্ডার-17, আন্ডার-19 থেকে যারা গ্রুমড আপ হয়ে এসছে, সেখান থেকে আমাদের জাতীয় টিমের জন্যে অন্তত পক্ষে আপনার 50 থেকে 60 জনকে সিলেক্ট করে তাদেরকে পে রোলে রেখে, তারা বাইরে কোনো ক্লাবে খেলবে না, একদম জাতীয় টিমের জন্য তারা তৈরি হবে। যদি এইভাবে আমরা 3-4 বছর করতে পারি, আপনি দেখবেন বাংলাদেশের ফুটবল অনেক উঠে যাবে। এখন আমরা চিন্তা করছি যে শুধু ওই ক্যাম্প কোনো টুর্নামেন্ট বা বাইরে খেলতে যাওয়ার আগে নয়, আমি চাচ্ছি সারা বছর ধরে, ধরেন আন্ডার-19, আন্ডার-17, 15, ইভেন আন্ডার অ্যারাউন্ড 12, 10, এই লেভেলে, প্রত্যেকটা লেভেলে আমরা একাডেমিতে তাদেরকে রেখে, পাশে একটি স্কুলে তাদেরকে ভর্তি করে দিয়ে বা কলেজে ভর্তি করে দিয়ে, আমরা চাচ্ছি তাদেরকে সারা বছর রেখে তাদেরকে ট্রেন আপ করতে। এবং এই সুযোগটা এখন বর্তমানে বিকেএসপির আছে, আমাদের শামসুল-হুদা ফুটবল একাডেমির আছে। আমাদের সারা বাংলাদেশে প্রায় 200-র উপরে আপনার একাডেমি আছে। এর ভিতরে 17টাকে ডাবল স্টার করা হয়েছে, অর্থাৎ মোটামুটি তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে। তো আমরা চেষ্টা করছি এখন যে এই প্র্যাকটিসটাকে আমরা পেরিফেরিতে আরও কিছু একাডেমিকে সংযুক্ত করে, কারণ শুধু একটা শামসুল-হুদা একাডেমি পারবে না, তো এটাকে আমরা যদি বিভিন্ন বিভাগীয় বা জেলা পর্যায়ে যে একাডেমিগুলো আছে, যাদের মোটামুটি একটা মাঠ আছে, একটু থাকার জায়গা আছে, এইগুলোকে আর একটু সহযোগিতা দিয়ে, কোচ দিয়ে বা সাপোর্ট দিয়ে যদি আমরা ওখানে এই কিশোর ফুটবলের, অর্থাৎ গ্রাসরুট ফুটবলকে ডেভেলপ করতে পারি, তাহলে আপনি দেখবেন যে আগামী 3-4 বছরের ভেতরে বাংলাদেশে ফুটবল অনেক উন্নত হয়ে দাঁড়াবে। এটা নিয়ে কি কাজ শুরু হয়েছে? আমরা অলরেডি এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের যে টেকনিক্যাল কমিটি আছেন, ওখানে হিলটন সাহেব আছেন সভাপতি, ওনার সাথে আমার প্রতিনিয়ত আমরা একসাথে কাজ করছি এবং একাডেমিগুলোকে আমরা একটু বাছাই করছি, কথা বলছি তাদের সাথে, এবং আমরা চেষ্টা করছি দেখতে যার কোথায় কোথায় আমরা এই বছরব্যাপী সারা বছর ধরে মোটামুটিভাবে এইভাবে গ্রাসরুট ফুটবলটাকে আমরা ডেভেলপ করতে পারি। কারণটা হলো কি জানেন, আজকে যে আমার ন্যাশনাল টিম, এটার ফার্দার স্কিল এবং উন্নত করার সুযোগটা সীমিত, কারণ তারা একটাভাবে গড়ে উঠেছে, একটাভাবে খেলছে। কিন্তু আজকে আমাদের যে আন্ডার-15 যে টিমটা, আমার হাতে আগামী 5 বছর সময় আছে তাদেরকে প্রপার ওয়েতে ডেভেলপ করার। যে আন্ডার-17 টিমটা, আমি তারও 4-5 বছর ধরে আমি তাদেরকে ডেভেলপ করতে পারি। আমাদের উদ্দেশ্যটা এই এজ গ্রুপে, অর্থাৎ বিলো 15কে আমরা এখন খুব প্রায়োরিটি দিচ্ছি, যাতে তাদেরকে আমরা রেখে সারা বছর ভালো প্রশিক্ষণের মাধ্যমে আর গড়ে তুলতে পারি। তখন আগামী 4-5 বছর পরে বাংলাদেশ খুব স্ট্রং জাতীয় টিম পাবে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, হোয়াট আই হ্যাভ সিন, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি তো অত টেকনিক্যালি কোয়ালিফাইড লোক না, সুতরাং আমি লেম্যানের মতনই কথা বলি। সেটা হলো যে নিউট্রিশন। আমাদের একাডেমিগুলোতে আমি দেখছি যে বেশিরভাগ আসছে অর্থনৈতিকভাবে নিম্নবিত্ত পরিবারগুলো থেকে, তো সেখানে বাচ্চাদের বেসিক নিউট্রিশনের প্রচণ্ড অভাব থাকে। এই জন্য আমরা যদি 10-12 বছর কি 14 বছরের বাচ্চাদেরকে, 14-র ওপরে না, তার নিচে বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে যদি ভালো মতন একটা পরিবেশে রেখে, ভালো নিউট্রিশনের ভিতরে রেখে ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটার একটা সুফল আমরা আগামী 3-4 বছরের ভিতরে দেখতে পারবো। আমরা এই দিকেই জোর দিচ্ছি। আর পরিকল্পনা যদি আপনি বলেন, আমাদের যেটা প্রয়োজন, আমি যেটা দেখছি, অল সাপোর্টিং স্টাফ,
লাইক উই নিড এ নাম্বার অফ গুড কোচেস। আমাদের কোচিংয়ে আমরা ছোটনকে নিয়ে কাজ করছি, বাট ইটস নট এনাফ। আমরা যে 3-4টে এজ গ্রুপ এদেরকে যদি সারা বছর করতে হয়, আমার শামসুলুদা ফুটবল একাডেমিতে এখন আমাদের রেগুলার কোচ আছে 4 জন একাডেমির, ফেডারেশন থেকেও দেওয়া হচ্ছে, বাট নট এনাফ। আরেকটা হলো যে আমরা ফিফা বা এফসির সাপোর্টে যদি একটা ভালো কোচ বাইরে থেকে আনতে পারি বা আমরা যদি পেতে পারি, এটা নিয়ে সভাপতির সাথে কথা হয়েছে, উনিও একমত। আমি বল এই ডেভেলপমেন্ট কমিটির জন্য আমি একটা খুব ভালো আন্তর্জাতিক মানের কোচের প্রয়োজন। আমাদের দেশে যারা আছেন তারা তখন তার সহযোগী হিসেবে কাজ করতে পারেন। এই কোচিং টিমটা আমার দরকার, আমার ফিজিওথেরাপি ওদের দরকার, অর্থাৎ যে একটা কমপ্লিট টিম লাগে। এটা যদি আমরা গ্রাসরুট ফুটবলের জন্য ডেডিকেট করি তাহলে ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। প্রথম কথাটা হলো যে যারা দেশের বাইরে থেকে প্রবাসী ফুটবলাররা আসছেন, আমরা তাদের স্বাগত জানাই। স্বাগত জানাই কী জন্যে? দেখেন, যারা বাইরে যে বর্ন অ্যান্ড ব্রট আপ হয় ওরা কিন্তু বাংলাদেশকে প্রায় ভুলেই যায়, বাংলাদেশ নিয়ে অত মাথা ব্যথা থাকে না। কিন্তু প্রবাসে বড় হয়ে যারা দেশের জন্য খেলতে আসতে চাচ্ছেন বা দেশে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। খেলতে চাচ্ছেন, এটা আমি মনে করি এটা খুব ভালো একটা জিনিস এবং এটাকে আমি ওয়েলকাম করি, আমি স্বাগত জানাই। দ্বিতীয় কথাটা হলো আজকের ন্যাশনাল টিমগুলোতে ধরেন হামজা এলেন, অন্যরা এলেন, ফাহমিদুল থাকলো, এদেরকে আমাদের সমিত আসলো, এদেরকে উপরে আমাদের টিমটা খুব নির্ভরশীল হচ্ছে দুটো কারণ। একটা, অফকোর্স এরা প্লেয়ার মানে ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মানের ফুটবলার, সুতরাং তাদের সেই স্কিল দক্ষতা আছে, তাদের সেই এবং তাদের কাছে প্রত্যাশাটা বেশি। আমাদের যারা আছেন তাদেরকে আমরা গড়ে তুলতে পারি নাই। তারা নিজেদের চেষ্টায় এখানে ওখানে খেলে টেলে একরকমভাবে মানে সেলফ মেড ফুটবলারের মতন হয়েছেন, বুঝেছেন? তো এখন আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করছি এটার সুফল আপনি কালকেই পাবেন না। আমরা এই জন্যে এখন শুরু থেকে একটা পাইপলাইন গড়ে তুলছি। তখন হবে কি, আমাদের দক্ষ ফুটবলার থাকবে, বাইরে থেকেও যদি 2-4-5 জন আসবেন, কিন্তু তখন তারা এক মাত্রায় খেলতে পারবে, কম্পিটিশন বেড়ে যাবে। এবং এখন কি হচ্ছে, ধরেন হামজা যে পটেনশিয়াল নিয়ে মাঠে দাঁড়ান, আমাদের বাংলাদেশি যারা স্থানীয় আছেন তারা ওই একই পটেনশিয়াল নিয়ে তার পাশে ম্যাচ করতে পারছেন না। কিন্তু আমার একটা বিশ্বাস, আমরা যদি এই গ্রাসরুট ফুটবলটাকে এজ ভিত্তিক, বয়স ভিত্তিক ফুটবলটাকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, লাইক এ সাপ্লাই চেনের মতন একটা স্ট্রং পাইপলাইন যদি আমরা করতে পারি, তখন আপনি দেখবেন 4-5 বছর পরে যে ন্যাশনাল টিম হবে সেখানে তারা ইকুয়াল ফুটিংসে খেলছে। বাইরে যারা আসবেন, আমাদের দেশে যারা স্থানীয় থাকবেন, সকলে মিলে একই মাত্রায় অনেকটা একই মানে খেলতে পাচ্ছেন। আর একটা ভালো জিনিস হবে আগামীতে, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের খেলোয়াড়রা, আমাদের এখান থেকে ফুটবলাররা, তারা কিন্তু বাইরের টিমে তখন খেলতে যাবে। হ্যাঁ, মানে আজকে যেমন হামজা বা ফাহমিদুলকে বা সমিত সোমকে ডেকে আনতে হচ্ছে আপনারা আসেন, তখন আমাদের স্থানীয় খেলোয়াড়দের আমরা বলবো যে ক্লাব থেকে একটু ছুটি নিয়ে এসে আমার ন্যাশনাল টিমটা খেলো। আই উড লাইক টু সি যে আগামীতে অন্তত বেশ কয়েকজন বাংলাদেশি ফুটবলার ইভেনচুয়ালি তারা ইউরোপ বা ল্যাটিন আমেরিকায় তারা খেলাধুলা করবেন, একদম এ গ্রেডের না হোক, তাদের লিডিং ক্লাবগুলোতে তারা হয়তো কেউ না কেউ নিশ্চয়ই খেলবেন। তাদের জন্য আমরা চায়নাতে, কিন্তু চায়না তখন 10টা দেশের একটা আনঅফিশিয়াল টুর্নামেন্ট অ্যারেঞ্জ করলো। তো আমরা কিন্তু এই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতা নিয়ে ওখানে আমরা 20 জন প্লেয়ারকে আমরা পাঠিয়ে দেই, ওরা ওই টুর্নামেন্টগুলো খেলে এবং সেখানেও তারা ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালে যে আর পারে নাই, বাট দে প্লেড। ওখানে প্রায় 5টা ম্যাচ খেলেছে তারা বিভিন্ন দেশের সাথে। তো এই এক্সপোজারটা কিন্তু এখন আমরা দেয়া শুরু করেছি। তো এটা শুধু যে আপনার কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে বা কোনো ফিফা প্রোগ্রাম বা এফসি প্রোগ্রামের আগেই হবে তা নয়,
আমাদের প্ল্যানটা হলো সারা বছর ধরে আমাদের টিমকে বাইরে পাঠানো, বাইরের বয়সভিত্তিক টিমকে আমাদের দেশে আনা। এটা নিয়ে অলরেডি আমরা কয়েকটা দেশের সাথে কথা বলছি। তো 2026 আপনারা দেখবেন যে বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ দেশে এবং বিদেশে আশা করছি বেশ কয়েকটা হবে। জাতীয় টিমের প্রতি আরও সহানুভূতিশীল এবং আরও কমিটেড হতে হবে। কারণটা এবার যে সমস্যাটা দেখা দিল যে ক্যাম্প এমনিতে অল্প দিনের জন্য হয়, হুইচ ইজ নট এনাফ। এর ভেতরেও ক্লাব আবার প্লেয়ার ছাড়তে চায় না। তো এটা একটা, এইভাবে করে আপনি ন্যাশনাল টিমকে রেডি করতে পারবেন না। আমার যেটা মনে হয়, জাতীয় টিম গড়তে হলে একটা ক্লাব যেমন তার টিমকে গড়ে তোলে, আমাদের জাতীয় টিম গড়ার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, যাতে এই যে পাইপলাইনের কথা আমি বললাম, যে ছেলেটাকে আমি 12-14 বছরে একাডেমিতে নিয়েছি, সেখানে তাকে আমি রাখছি, সে আন্ডার-15 খেললো, 2 বছর পর আন্ডার-17, তাকে তো আমি গড়ে তুলছি। অর্থাৎ একটা স্টুডেন্টকে আমি 5-6 বছর ধরে গড়ে তুলে সে যখন আন্ডার-19-এ চলে গেল, অ্যাকচুয়ালি এই আন্ডার-19 থেকে প্লেয়ার পাওয়ার সংকটটা হয়। তারপরে যখন আন্ডার-23-20 আমরা খেলি, তখন তো তারা ক্লাবে এনগেজড হয়ে যায়। আমার সাজেশনটা হবে, আই ডোন্ট নো হোয়েদার ইট ইজ প্র্যাকটিক্যাল আর নট, জাস্ট আমার পার্সোনাল সাজেশন, আগামীতে ভালো করতে হলে এই আন্ডার-17, আন্ডার-19 থেকে যারা গ্রুমড আপ হয়ে এসছে, সেখান থেকে আমাদের জাতীয় টিমের জন্যে অন্তত পক্ষে আপনার 50 থেকে 60 জনকে সিলেক্ট করে তাদেরকে পে রোলে রেখে, তারা বাইরে কোনো ক্লাবে খেলবে না, একদম জাতীয় টিমের জন্য তারা তৈরি হবে। যদি এইভাবে আমরা 3-4 বছর করতে পারি, আপনি দেখবেন বাংলাদেশের ফুটবল অনেক উঠে যাবে। আপনি হয়তো বলবেন যে এটা বিদেশে তো ক্লাবে খেলছে সবাই, এখানে কেন এটা করবে? বিদেশে ক্লাবে খেলছে, কিন্তু আমার মনে হয় তাদের ক্লাব এবং জাতীয় টিম গঠন প্রক্রিয়ার ভেতরে একটা ভালো সমন্বয় থাকে, এবং যার ফলে হয়তো সেখানে সমস্যা অতটা হচ্ছে না। কিন্তু আমাদের এখানে ক্লাবে এক ধরনের প্রশিক্ষণ হচ্ছে, অনেক ক্লাবে প্রশিক্ষণ হচ্ছেও না, বিকজ মাঠ যদি না থাকে কোথায় প্রশিক্ষণ দিবে? তো সেখান থেকে পুল করে নিয়ে এসে আবার জাতীয় দলে আমি দিয়ে দিলাম। সে জাতীয় দলে যে 5টা ক্লাব থেকে 11 জন কি 14 জন টিম হলো, তো তারা তো 5 রকমভাবে খেলে এসছে। তাদেরকে একখানে রেখে ক্যাম্প করে যে একটা সমন্বয় করা, আমি তো সেই সুযোগ পাচ্ছি না। এর একটাই সমাধান, ফেডারেশনের কাছে ওই ফান্ড নাই যে তারা এইভাবে টিম মেনটেন করতে পারে। যেহেতু ফুটবল গণমানুষের খেলা, আমার মনে হয় ক্রীড়া মন্ত্রণালয় এটা বিবেচনা করতে পারেন। জাতীয় টিম করার জন্য যদি এইভাবে তারা একটি স্কিম গ্রহণ করেন, যে তাদেরকে রেখে 4-5 বছর একটানা একসাথে রেখে ভালো কোচের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়, তখন হবে কি তাদের সমন্বয়টাও ভালো হবে, খেলার প্যাটার্নও এক থাকবে, এবং আই এম প্রেটি শিওর তখন আপনি দেখবেন বাংলাদেশের একটা খুব শক্তিশালী জাতীয় টিম গড়ে তুলতে পারবে।